দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পার। কত যত্নে বানাইয়াছেন আল্লাহ এই আদম শহর। 360টি হাড়ে জোড়া, রক্ত মাংস আছে ছড়া, তাই তাদের ভিতর কারেন্ট চলে, কত রঙের খেলা চলে, রাখিসনি খবর। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পার। কত যত্নে বানাইয়াছেন আল্লাহ এই আদম শহর। যতই কুড়াওয়াড়ার খড়ি, বন্ধ হইবে দমের ঘড়ি। মরিয়া গেলে যাইবি কবরে, মরিয়া গেলে যাইবি কবরে, রাখিসনি খবর। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পার। কত যত্নে বানাইয়াছেন আল্লাহ এই আদম শহর। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের মহতি জালসার যোগ্যতম সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলামায়ে কারাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী মাখালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের আয়োজিত সভাকে সফলকাম করবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই কোরআন হাদিসের প্রেমে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসে এই রহমতের বাগানে বসার সুযোগ নিয়েছি। প্রতিপালকে তৌফিক এনায়েত করেছেন, তাই আমরা প্রথমত মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে দুটো আয়াতের টুকরা পড়েছি। রাসূল পাকের তথ্যবহল একটি হাদিসের অংশ পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আলোচনা রাখব ইনশাআল্লাহ। তবে আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করব বলে নিয়ত করেছি, সেটি হলো লজ্জা নয়, জানতে হবে। অর্থাৎ আপনি এমন কিছু জিনিস যা আপনার জ্ঞানে নেই, জানেন না, বয়স পেরিয়ে গেছে, তার জন্য শরমের ব্যাপার নাই, আপনাদের জানার দরকার আছে। ফলে বিষয়টি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ। যদিও মাদ্রাসা কেন্দ্রিক জালসা, পিছনে লাগাম থাকে, ফলে আলোচনা অসুবিধা হয়। আর জালসার যেটা মূল মুহূর্তের মূল নির্যাসটা কেটে গেছে। এখনকার যুগের যা পরিস্থিতি, তাতে তো খালি মানুষ পুলিশ দেখলে সব এসে ভর্তি হয়ে যায়, মৌলবি দেখলে লোক আসে না।
সবচেয়ে বড় অবাক লাগে, আপনারা জানেন যে এই চকমহরমে জামিয়া হাবিবিয়া যে মাদ্রাসা, এটা বহুদিন ধরে আপনাদের এই গ্রামের বাগান চলতেছে। আপনাদের চোখের সামনে এই বাগান থেকে প্রস্ফুটিত 5টি ফুল বেরোলো। এরা প্রতিটি গ্রামে সুগন্ধ ছড়াবে। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমার শ্রদ্ধাভাজন শেখ ইসমাইল সাহেব যথেষ্ট আলোচনা উনি করেছেন। ফলে আমি আলোচনা পরিস্থিতি অনুপাতে মনে হয় বেশি গড়াতে পারবো না। তবু আপনাদের সম্মুখে যে সাবজেক্টটা আমি ধরেছি, এটা পরিস্থিতিকে কেন্দ্র করে আলোচনা রাখব। আর পরিস্থিতিকে কেন্দ্র করে আমি কোরআন হাদিস দিয়ে আপনার মাথায় টুক করে কথাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরুন। তোর সাথে ভাইদেরকে আমি আবেদন করব, যারা হয়তো ওই ফুচকা নিয়ে আর চাউমিন নিয়ে টেনশনে আছেন, এখানে আপনাদের দরকার আছে। বলছিলাম, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে বলতে চাইছি সেটি হলো লজ্জা নয়, জানতে হবে। যদি আপনি না জেনে মরে যান, কতটা ফাঁসবেন আপনারা নিশ্চয়ই জানতে পাবেন আর আমার আলোচনাতে। আজকে বর্তমান মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গিপুরে দেখলাম 2টো মিছিল বেরিয়েছে এসআইআরের বিরুদ্ধে। কোনো জায়গায় বসে নেই, সব জায়গায় মানুষের একটা মনের ভিতর টেনশন আছে। টেনশনটা কিসের? এসআইআরের টেনশন। এটার আন্দোলন বহুদিন ধরে চলতেছে। ফলে এই বিষয়টাকে আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস দিয়ে ফিটিং করে বুঝাবো। জেনে রাখবেন, মানুষ তো সেখানে টাইট, যখন এসআইআরের ফর্ম ফিল আপের লাইন দিবে, ওখানে যায় দেখেন 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আর কোনো টেনশন নেই। অথচ জাল সাথে 3 ঘন্টা থাকবে, দুনিয়ার বাহানা 15 বার জিলিপি কিনবে, 30 বার বিড়ি ধরাবে, আর পুলিশ দেখা হয়ে গেল, বাস কাজ শেষ। জালসার কাজ তো হয়েই গেছে, জালসার কাজ কেবল শুরু হলো। এতটুকু জেনে রাখবেন, যে আশা আপনারা এই জালসার আয়োজন করেছেন, এই মুহূর্তে প্রতিটা মানুষ কোরআন হাদিসের দিকে অগ্রসর হন, তা না হলে ফেঁসে যাবেন। জেনে রাখবেন, আজকে আপনার বয়স কত? 30, 40, 50, 60। এখন আপনি বলছেন যে মাদ্রাসায় পড়াশোনা করবে কারা? ওই ছোট ছোট বাল্য ছেলেগুলোকে ধরে নিয়ে মাদ্রাসায় টুক করে ঢুকিয়ে দিল, তোরা কোরআন পড়, আর আমি বল খেলবো আর নাইট খেলবো। এ নিয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করব। এখন 40 বছর যদি বয়স হয়ে যায়, 30 বছর বয়স যদি হয়ে যায়, ওকে জিজ্ঞাসা করি, আরে তুই তো উচ্চ মাধ্যমিক পাস করেছিস, বিএ পাস, সূরা ফাতিহা তো ঠিক আছে? বলে না, ওগুলো নিয়ে এখনও ভাবিনি। এখনও ওকে যদি বলি তো তোর বয়স কত? বলে 30 বছর। তো 30 বছর হয়েছে, মাদ্রাসায় ভর্তি হ। দত্তেরি, এখন ফির পড়া যায় নাকি? বয়স আর আছে নাকি? এখন যদি আপনাকে আমি পড়তে বলি, তখন আপনি বলবেন শরম লাগছে, বড় হয়ে গেছি, আমার ছেলে আছে, 2টো মেয়ে আছে, বাড়িতে বউ আছে, কি বলবে যে বুড়ে কি বয়সে মেহেন্দির রস। লজ্জা নয়, জানতে হবে। শোনেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো, তখন আল্লাহ রাসূলের বয়স 1-2 বছর নয়, 10-15 বছর নয়, দীর্ঘদিন কাটতে 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 রাসূলের 40 বছর বয়স যখন হয়ে গেল, তখন আমার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তিনি রাসূলের কাছে কোরআন নাজিল করলেন। ফেরেশতা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইকরা। রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি কারি নয়, আমার তো শিক্ষাগত যোগ্যতা নাই, কোরআন পড়বার ক্ষমতা আমার নাই, আমি কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, কোনো শিক্ষক আমার ছিল না, কোনোদিন আমি মক্তবে যাই নাই, পড়বো আমি কি করে? ফেরেশতা বারবার চাপ দিতে আসে, 1 বার হলো, 2 বার হলো, 3 বার হলো, বিশ্বনবী পড়তে পারতেছে না। আমার আল্লাহ শিখিয়ে দিলেন, জিবরিল যাও,
এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না মানে চাপ সৃষ্টি করো। এখন ছাত্র জীবনে চাপ শুরু হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইভাবে করে রাসূলের কাছে পরস্পর 5টি আয়াত নাজিল হলো। এখন আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বলছেন পড়তে হবে তোমাকে। রাসূল জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহ পড়েনি, রাসূল কোনোদিন কুল আল্লাহ পড়েনি। পড়বি না মানে জীবনে কোনোদিন শিক্ষকের কাছে যায়নি, প্রাইভেট পড়েনি। সেই রাসূলকে পড়তে বলছেন, রাসূলের তখন বয়স কত? উত্তর দেন। এ কথা বলবেন না গো, কত বছর বয়স? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বয়স 40 বছর। এখন রাসূল যদি সংকোচ করে বলতেন, ধুর তেরি 40 বছর বয়স হয়ে গেল, এখন কি পড়া যায় নাকি? শরমের ব্যাপার আছে, মানুষ কি বলবে? রাসূল কি এরকম বলেছেন? জোরে কথা বলুন, বলেছেন। রাসূলের কাছে কোরআন নাজিল হচ্ছে, বয়স 40 বছর। ভালো করে কান লাগান। রাসূলের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন রাসূলের শ্বশুর, এরা কোরআন পড়তেছে, কোরআন মুখস্থ করতেছে, তখন তাদের বয়স 45 থেকে 50 বছর। আপনাকে লজ্জা লাগে না? তারা বুড়ে কি বয়সে কোরআন পড়তেছে। রাসূলের স্ত্রী যখন আল্লাহ রাসূলের বিবাহ হয় মা খাদিজার সাথে, সেই সময় রাসূলের বয়স 25 বছর, মা খাদিজার বয়স 40 বছর। তার মানে রাসূল যখন নবী হন তখন মা খাদিজার বয়স 55 বছর। তার মানে মা বোনরা, এখানে রাসূলের স্ত্রী মা খাদিজা, তিনি কোরআন স্টাডি শুরু করলেন, কোরআন পড়তে শুরু করলেন, তখন তার বয়স 55 বছর পেরিয়ে গেছে। আচ্ছা, 55 বছর বয়সে, 50 বছর বুড়ে কি বয়সে ওনারা কোরআন হাদিস পড়তেছেন, কোরআন মুখস্থ করতেছেন, শরম করেছে নাকি? এ কথা বলেন, শরম করেছে নাকি? তো আপনার আবার শরমটা কিসের? আপনার টেনশনটা কিসের? আপনার সূরা ফাতিহা ঠিক আছে, আপনি যে রুকুতে কি বলবেন তা শুদ্ধ ঠিক করে পড়েন। আপনি কোনোদিন গেছেন মৌলভী সাহেব দেখেন তো, এটা আমি বলি, এটা আমার ঠিক হচ্ছে না, না দেখেন তো। আপনি কোনোদিন গেছেন? কোনোদিনও জাননি, আপনি সংকোচও করেননি, আপনি ভাবেননি। জেনে রাখবেন, ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, একজন বিখ্যাত সার্জন ডাক্তার মরিস বুকাইলি, ওনার বয়স যখন 50 বছর, সে সময় একটা মুসলমানদের মহাসম্মেলনে তিনি বড় বড় শেখদের কাছে একটা চ্যালেঞ্জিং কথা শুনলেন যে কোরআন এমন একটা সাংঘাতিক কিতাব, লা রাইবা ফিহ, যার ভিতর সন্দেহের অবকাশ নাই। এরকম একটা নিঃসন্দেহমূলক কিতাব, যার ভিতর কোনো ভুল ত্রুটি নাই। এই আশ্চর্যজনক কিতাব, তার মানে পৃথিবীর যতগুলো কিতাব আছে তার ভিতর ভুল আছে, সংশোধিত হয়েছে। আর ইনারা বলে এ কোরআন বলে তার ভিতরে ভুল টুল নেই। কি আশ্চর্য কথা! এখন ইনি বলছেন না কোরআনের ভুল ধরবো আমি। ডাক্তার মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গেলেন, কোরআন খুলে দেখে, ওরে বাবা, ভাষা তো আরবি, তো আরবি তো আমি পড়তে পারি না, আমি তো ইংলিশম্যান, আমার ইংরেজি চলে কিন্তু আরবি তো বুঝতে পারি না, এই আরবি কি করে তথ্য জানবো? এখন ইনি যোগাযোগ শুরু করলেন সৌদিয়াতে, বয়স 50 বছর। তার উদ্দেশ্য হলো কোরআনে ভুল ধরতে হবে, এটা তার ইচ্ছা। এইভাবে করে সৌদিয়ায় যোগাযোগ শুরু করলেন, বড় বড় শেখদের সাথে যোগাযোগ করে তিনি সৌদিয়ায় ছুটির সময় কোরআন শিখতে গেলেন। দীর্ঘ 5 বছর ধরে এই কোরআনের বিদ্যা নিতে 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 আরবি শিখলেন, শুধু নয়, আরবির অর্থ পর্যন্ত বুঝে ফেলতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 55 বছর বয়স হয়ে গেল, কোরআনের অর্থ বুঝতে শিখেছে, এখন সে ফিল্ডে নেমে গেল, দেখি এবার কোরআন ভুল ধরবো আমি। বাইরে আমার, এইভাবে কোরআন শুরু থেকে তেলাওয়াত করে, পড়ে বোঝে, না ভুল তো নেই, না ভুল তো নেই। এইভাবে করতে করতে ফেরাউনের লাশ পর্যন্ত চলে গেছে। সেখানে আল্লাহ বলেছেন একটা চ্যালেঞ্জিং কথা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আল্লাহ পাক ফেরাউনের লাশের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন
যে আল্লাহ বলেছেন আমি ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় হেফাজতে রাখবো, ওর লাশ পিপিলিকা খাবে না, ওর লাশ পানিতে পচাবে না, ওর লাশ মাটিতে খাবে না, কারণ আল্লাহ সিগন্যাল দিয়েছেন পৃথিবীর কোনো পোকামাকড় কীটপতঙ্গ তার দেহে মুখ দেবি না। এই পর্যন্ত যখন গবেষণা করতে করতে দেখলেন ওরে বাবা আল্লাহ যা বলেছেন ফেরাউনের ব্যাপারে তা বাস্তব সত্য, একটু মাত্র অতিরঞ্জিত গোলমাল নাই, তাহলে আল্লাহর কোরআন মহাসত্য তদন্ত করে দেখলেন কোরআন ভুল ধরব দূরের কথা, কোরআনের কাছে ধরা পড়ে গেল ডক্টর মরিস বুকাইলি। তিনি দেখলেন এই আশ্চর্যজনক কিতাবের ভিতরে একটা দাঁড়ি, একটা আয়াত, একটা জের জবর, একটা সেমিকলনও ভুল ধরার ক্ষমতা আমি ডক্টর মরিস বুকাইলি আমার নাই। ফলে এরকম একটা সাংঘাতিক কিতাবের কাছে মাথা নত করে ইসলাম কবুল করে মুসলমান হলেন, তার নাম হলো সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাছে যারাই বাড়াবাড়ি করতে গেছে ধরা পড়ে গেছে। সম্মানিত সুধী, ডাক্তার মরিস বুকাইলি ইসলাম কবুল করে মুসলমান হলেন কোরআনের আলো দ্বারা। এখন আপনাকে আমি বলি, ইনি কোরআনের ব্যাপক অর্থ শিখে গেলেন কত বছর বয়সে? এ কথা বলেন না গো, কত বছর বয়সে? 55 বছর বয়সে। তিনি 50 থেকে 55 বছর বয়স অতিক্রম করে তিনি কোরআন শিখলেন। আর আপনি বলছেন আমার দুটো বেটি আছে, একটা বেটা আছে, সিসি লজ্জা লাগে মৌলবীর কাছে যাই দোয়া শিখবো নাকি? লজ্জা লাগে না? লাগে না? আর আমার আজকে একটা গরম পরিস্থিতি বাজারে চলতেছে, হিয়ারিং চলতেছে, এসআইআর হবে, এর জন্যে বহুদিন ধরে এই ব্যাপারে মানুষের মেজাজ গরম আছে। আর এই বিষয়ে এর তথ্যগুলো কোথায় তোমরা সংগ্রহ করবে? নির্বাচন কমিশন সিলেক্ট করলো কাকে? তার নাম হলো বিএলও। তোমরা তাদের কাছে যাও, আর তোমাদের কাগজগুলো ঠিক আছে না নাই, ফর্ম কি করে ফিল আপ করা লাগবে, তোমরা বিএলওর কাছে যাও আর তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে নাও। মানব যখন এই কথা বুঝে ফেলেছে এসআইআর হবে, ছাড় পাবো না, এখন সবাই ঘন ঘন চাপ দিতে লাগলো বিএলওর কাছে। কেউ বা প্রশ্ন করে, কেউ বা তার বাড়িতে যায়, আবার কেউ গ্রামে গ্রামে ঘরে, একবার এর কাছে একবার ওর কাছে। বিএলওর প্রতি এমন চাপ পড়ে গেছে, কত জায়গায় ঘটনা আমরা দেখলাম, বিএলও আত্মহত্যা করে মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। এমনি করে কিছুদিন আপনারা দেখলেন বেলডাঙ্গার মাটিতে, ফারাক্কার মাটিতে বিএলওরা ইস্তফা দিয়েছে। এমনি করে এই এসআইআর ফর্মটা ফিল আপ করবার জন্যে সঠিক তথ্যটা কে দেবে? তার নাম হলো বিএলও। বাইরে আমার এই বিএলও যেই পরামর্শটা তোমাকে দেবে, ওই পরামর্শ অনুযায়ী যদি মানুষ কাজ করে নেয়, তাহলে তার বিশ্বাস আমি কিভাবে লিখব, কিভাবে আমার ফর্ম ফিল আপ হবে, তার সব কিছু তথ্য জেনে নিল। আর এবার সেই হিয়ারিংয়ে বসে গেল, হিয়ারিংয়ে গেল, ডকুমেন্টগুলো বিএলওর কথা অনুযায়ী জমা দিয়ে দিল, তার নামটা ভোটার লিস্টে এসে গেল। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে সাধারণ একটি এসআইআরের জন্য যেমন আপনি বিএলওর প্রতি চাপ দিতেছেন, মানুষের ঘুম নাই, বাবার নাম আছে, বেটার নাম নাই, বিবির নাম আছে, ছেলের নাম নাই, স্বামীর নাম এসেছে, স্ত্রীর নাম নাই, একটি পরিবারে সবার টেনশন চলতেছে, হায় রে যদি আমার লিস্টে নাম না আসে, ডি ভোটারে পড়ে যায়, তাহলে ভারতীয় নাগরিক থেকে বঞ্চিত হয়ে যাব। আচ্ছা, এই টেনশনে মানুষের আন্দোলন চলছে না চলে না? উত্তর দেন তো। মানুষ কি সাধারণভাবে আছে না ভালো টেনশনে আছে? ভালো টেনশনে আছে। আন্দোলন চলছে গোটা পশ্চিম বাংলার মাটিতে। এই এসআইআরের মাধ্যম দিয়ে একটাই সমস্যা, যে আপনি হয়তো ভারতীয় নাগরিক থেকে বঞ্চিত হতে পারেন, কিছু একটা সমস্যা হতে পারে। আচ্ছা, ভারতে এরকম আইন করা আছে নাকি যে আপনার নামটা যদি ভোটার লিস্টে না আসে, তাহলে পরে সরকার এরকম আইন করেছে বিশাল একটা গর্ত খনন করো, আর এই গর্তে আগুন ধরাই দিয়ে সবকে পুড়ে মারবো, এরকম বলেছে নাকি? এজোরে কথা বলুন, বলেছে না? একটু সমস্যা হবে, পার্থিব জগতের একটু সমস্যা, সেটাও আল্লাহর পরীক্ষা। এখানে আপনাকে ইমানটা ঠিক রাখতে হবে। মস্তানি করে সব জায়গায় লড়া যায় না। যুবক ছেলে মস্তানি করে মাথায় বাড়ি মারতে পারে, কিন্তু জেনে রাখবেন পুলিশ প্রশাসন এর একটা ক্ষমতা আলাদা।
আপনার মতো সাধারণ পোশাকে ঘুরে ফিরে করলে কেউ ভয় করবে না, কিন্তু যদি পোশাকটা থাকে তো ছেলেরা এমনি ভয় পেয়ে যায়, ওরে বাবা পুলিশ, দারোগা বাবু, এর একটা ট্রেজ আছে, এর একটা আতঙ্ক আছে। এই জন্যে আচ্ছা, আপনি পৃথিবীর বুকে একটা কাগজ জমা দেওয়ার জন্যে, এসআইয়ের নাম উঠাবার জন্যে, ফর্ম ফিল আপ করার জন্য যদি এত টেনশন হয়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পৃথিবীর বুকে মানুষ যখন মরে যায়, আর মরে যাওয়ার পরে মানুষের আত্মা বেরিয়ে গেল, জীবনটা টুক করে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে মানুষের দুটো নাম দুটো জায়গায় রেজিস্টার হবে। কবর জগতে আপনার যখন এসআইআর হবে, আর ওই জায়গায় আপনার হিয়ারিংয়ের ভিতরে দুইজন ফেরেশতা নিযুক্ত থাকবে, আপনার হিয়ারিং শুরু হবে। আর ওই কবর জগতে যাওয়ার পর দুটো জায়গায় আপনার নাম রেজিস্ট্রেশন হবে। আল্লাহ একটা জায়গার নাম দিয়েছেন সিজ্জিন। আল্লাহ বলতেছেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিন কাকে বলে তোমরা জানো কি? আল্লাহ বলছেন কিতাবুম মারকুম, সেটা একটা লিখিত রেজিস্টার। এই পৃথিবীর সপ্তম তলা একটা জমিন আছে, ওই জমিনটার নাম হলো সিজ্জিন। যদি আপনি ইমানদার না হন, তাহলে পরে আপনার নামটা ওই জাহান্নামের সিজ্জিন নামক অফিসে নথিভুক্ত হয়ে যাবে। ওই জায়গায় আপনার লিস্ট উঠে যাবে। আর ওই লিস্ট বের করার পরে কিয়ামতের দিন হাসরের মাঠে ফাইনাল লিস্ট আপনাকে ধরিয়ে দেওয়া হবে। এই যে দেখো, তুমি জাহান্নামের নাগরিক, জান্নাতি নাগরিক থেকে বঞ্চিত হয়ে গেছো, এবার তোমার নাম জাহান্নামী লিস্টে উঠে গেছে। এমনি করে আপনি যখন মরে যাবেন, আপনাকে যখন আসমানে আত্মা নিয়ে যাওয়া হবে, আপনি ইমানদার মুমিন, প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে, সপ্তম আসমানে যাবার পর মুমিন আত্মাকে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ বলছেন ইমানদার হলে পরে তোমার কাগজ জমা পড়বে কোথায়? ওই জায়গাটার নাম সপ্তম আসমানে, ওই জায়গার নাম হলো ইল্লিয়িন। আল্লাহ বলছেন ইল্লিয়িন কাকে বলে তোমরা জানো কি? সেটা একটা কিতাবুম মারকুম, সেটা লিখিত রেজিস্টার, ওটা একটা অফিস। পৃথিবীর বুকে যতগুলো জান্নাতি মানুষ আছে যারা মরে গেছে, যারা মুমিন ইমানদার, যার আমল ভালো, ওই ব্যক্তিগুলোর নাম ওই সপ্তম আসমানে, সপ্তম আকাশের উপরে ওই অফিসে আপনার নাম লিখে দেওয়া হলো। এখন আপনি জান্নাতি নাগরিক। এবার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন শোনো, ওই কবরে কি করে ওই হিয়ারিংয়ে তুমি বসবে, তোমার নাম কি করে ইল্লিয়িনে উঠবে, আর তুমি ডি ভোটার থেকে ওই সিজ্জিন নামক জেলখানার থেকে তুমি কি করে বাঁচবে, এর জন্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে তোমরা কি করে ওই হিয়ারিং যেমন বেঁচে গেলে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবর জগতে হিয়ারিংয়ে বসবার জন্যে বিএলও বানালেন আলেমদেরকে। পৃথিবীর বুকে আলেম যারা কোরআন হাদিস পড়ে, রে কোরআন হাদিসের বিএলও, যা তোরা আমার কাছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার এই কবর সংক্রান্ত বিষয়ে, জান্নাত সংক্রান্ত বিষয়ে, জাহান্নাম সংক্রান্ত বিষয়ে যেটা তোমার জানা নেই, তুমি ওই আলেম নামক বিএলওর কাছ থেকে জেনে নাও। এদিকে বিএলও যারা ডিউটি পেয়েছে আর ঘুম নেই, স্টক হয়ে মরছে টেনশনে। আর যারা কোরআন হাদিসের বিএলও, যারা জান্নাত জাহান্নামের বিএলও, যারা পরকালীন তথ্য জানে, নাক ডেকে ঘুম পাড়তেছে। একটা লোকও যায় বলল না মওলানা কবরে পাশ করব কি করে, তথ্যটা বলে দিন। এ জোরে বলুন, কোনো আলেম কি কেউ বিরক্ত করেছে যে মওলানা দেখেন তো আমি দোয়াটা বলি, রুকু এটা বলি, আমি জানাজায় এটা বলি, খাওয়ার শেষে এটা বলি, এইভাবে সুতি, এইভাবে তারাবি পড়ি, এইভাবে বেতের পড়ি, আমার এগুলো বিষয় আছে, এটা হালাল না হারাম, এটা আমাকে বুঝিয়ে দিন। কোনো দিন আলেম নামক বিএলওর কাছ থেকে মানুষ কি জানতে গেছে? এ জোরে বলুন, জানতে গেছে? জানতে যায় না। তার কারণ পৃথিবীর বুকে যেটা মানুষ ঘটে, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেজায় পাক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুপুরটি নো চিন্তা,
মৌলবীরা ওয়াজ করে, এই বিএলওদের কথা কি শুনবি রে? ওরা পরকালের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, এদের কথা কি কান দিবি? ওগুলো টেনশন নিয়ে লাভ নাই, ওটা বাকির খাতা, ওটা শূন্য থাক। এই নগদ এসআইআর হচ্ছে, এগুলো নিয়ে টেনশন নিয়ে বিএলওদের মাথা খেয়ে নেয়। এজন্য বিএলের উপর মানুষ চাপ দিয়ে দিয়েছে, কারণ এটা দুনিয়াবি ব্যাপারের জন্য মানুষের টেনশন বেশি। আর যেটা পরকালের টেনশন, এটা কঠিন ব্যাপার। পৃথিবীর বুকে যদি মনে করেন আজকে আপনার নাম ডি ভোটারে পড়েছে, তাহলে দৌড়াদৌড়ি করে কাগজ ঠিক করবার মতো সুযোগ পৃথিবীতে আছে। আর কবর জগতে যদি আপনার নামটা পড়ে যায়, যদি ডি ভোটারে পড়ে যায়, জাহান্নামী লিস্টে পড়ে যায়, সিজ্জিনে পড়ে যায়, তাহলে হাসর ময়দানে 50,000 বছর দিবসের মহাসম্মেলন চলবে। পৃথিবীর বুকে বিশ্রাম আছে, আপনি পাশের থেকে এক বোতল পানি খেয়ে বিশ্রাম নিতে পারেন, গাছের তলায় বিশ্রাম নিতে পারেন। হাসর মাঠে কামেকেদার বিল 1 মাইল 2 মাইল সমপরিমাণ মাথার উপরে সূর্য থাকবে, ঘামে ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে। ওই হাসরের মাঠে এক বোতল পানি খুঁজে পাবেন না, বিশ্রাম ঘর খুঁজে পাবেন না, আপনি কাগজ ঠিক করবেন উপায় পাবেন না, কারণ অফিস সব বন্ধ। প্রিয় ভাই সব, এই জন্যই কবর জগতের বিষয় নিয়ে ওই জায়গার হিয়ারিংয়ের বিষয় আলেমদের কাছে জানা দরকার আছে না নাই? উত্তর দেন। এই জোরে ভালো করে কান লাগিয়ে শোনেন। এই কারণেই বর্তমান পৃথিবীতে মানুষের টেনশন পার্থিব জগৎ নিয়ে বেশি বেড়ে গেছে, আর মাথাটা বেশি পৃথিবী খেয়ে ফেলেছে আপনাকে। রাসূলের জামানাতে সাহাবীরা বড় কষ্টে দিন কাটালেন। রাসূলের বাড়িতে একদিন মেহমান এসেছে, সমস্ত স্ত্রীদের কাছে তদন্ত হলো, পানি ছাড়া কিচ্ছু নাই। সবাই একটা কথা বলেছে, মা পানি ছাড়া কিচ্ছু নেই। এরকম পরিস্থিতিতে রাসূলের সংসার জীবন কেটে গেছে। সেই সময় তদানীন্তনকালে রাসূল যদি খালি এটা বলতেন, আল্লাহ টাকা দাও, আল্লাহ খাবার দাও, চাল ডাল দাও, ক্ষণিকের ভিতর ঢিপি লেগে যাবে, কিন্তু রাসূল চায়নি। কারণ পরকালটা হলো খায়রুম ওয়া আবকা, সর্বোত্তম এবং চিরস্থায়ী, ওটা জীবনের শেষ হবে না। প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে আমি বলি, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার জানা নাই, তাহলে পৃথিবীর আলেম নামক বিএলওর কাছে যাও, তার কাছ থেকে তদন্ত করো, জেনে নাও যেই জায়গাতে বাপ পাশে থাকবে না, মেয়ে পাশে থাকবে না, স্ত্রী পাশে থাকবে না, ছেলে পাশে থাকবে না, গোটা পাড়াগাঁয়ের মেম্বার প্রধান কাউকে খুঁজে পাওয়া যাবে না, এরকম এরা একাকী নীরব অন্ধকারাচ্ছন্ন অসহায় পরিস্থিতির জায়গাতে আপনি একবার ওই জায়গার হিয়ারিংয়ের টেনশন নিলেন না? ভাইরা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় বড় আযাবের কথা বলা হয়, কোনোদিন তিনি কাঁদলেন না, কিন্তু যখন তার কাছে কবরের আযাবের কথা বলা হয়, কবর আযাব স্মরণ পড়লে ওসমান গনি কাঁদিতেন নজরে। এমন করে কাঁদিতেন তিনি, দাড়ি দিয়ে ঝরতো পানি। সেই কবরে ফাঁসিয়া গেলে, সেই কবরে ফাঁসিয়া গেলে কোথাও তার পাইবা না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিশিষ্ট সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে এক দুবার নয়, দীর্ঘ 8 বার বলেছেন, ওসমান তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। এত বড় একটা জান্নাতি মানুষ কবরে হিয়ারিংয়ের কথা যখন স্মরণ পড়ে যায়, কবরে কি জবাব দেবে তার কথা স্মরণ পড়ে যায়। এরকম বিশিষ্ট সাহাবী যার নাম হলো যিন্নুরাইন, এরকম বিখ্যাত সাহাবী এই কথা স্মরণ করতেছে আর ডুগরে 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 কাঁদতেছে। এমনি করে দাড়ি ভিজে যায়, গালে দাগ পড়ে গেছে। হায় রে, এই কবরে যদি একবার ফেসে যায়, পরকালে যত অফিস আছে আর কোনো জায়গায় বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। এত বড় বিশিষ্ট সাহাবী যদি এরকম টেনশন নিতে পারে, আপনি ফির কপাশার ইমানদার। আপনাকে কে বলেছে ইমানদার? পৃথিবীর কে আপনাকে বললো আপনি জান্নাতি? আপনার জীবনের প্রতিটা কাজ আপনি দেখেন, এসআইআরের ব্যাপারে হুড়পাড় করে ভিড় লাগাতে পারেন, অথচ কবর জগতে এসআইআর হবে, এর জন্য আপনাকে মসজিদে ভিড় লাগাতে হবে। ভিড় লাগাইছে লোক?
যে আমার ইমান আমলের কাগজ ঠিক নেই, মাদ্রাসায় ভিড় জমাই, কারণ ওখানে কোরআন হাদিস ঠিক হয়, ওখানে সব কোরআন হাদিসের বিএলওরা বসে আছে, যাই আর তথ্য সংগ্রহ করি। করেছেন কোনোদিন? কোনোদিন আপনি করেননি। তাহলে আপনার বিপদ কখন হবে? যখন আপনি কবর জগতে চলে যাবেন। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দেখেন মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পর দেখবেন সমস্ত মানুষ, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পালিয়ে গেল, কেউ আপনার পাশে থাকলো না। রাসূল বলছেন, শোনাম, যখন মানুষ মরে যায় আর আপনার বন্ধু হোক, আব্বা হোক, আম্মা হোক, তাকে চকলেটের মতো পেঁচিয়ে নেওয়া হলো আর তাকে ধরে নিয়ে গিয়ে কবরে রেখে দেওয়া হলো, আমার রাসূল বলছেন, শুনে নাও, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন বান্দাদেরকে কবরে রেখে দেওয়া হয় তখন দেখবেন আপনি চলে আসলেন, জানাজা পড়া হয়ে গেল, বন্ধু বান্ধব কেউ পাশে থাকলো না, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এমনি করে সবাই চলে যেতেছে, সবাই চলে যেতেছে, কেউ তো পাশে থাকছে না। এরকম অন্ধকার পরিস্থিতিতে রাত্রিবেলায় আপনার পাশে কে? আপনার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছোট্ট বাচ্চা গলা ধরে শুয়ে আছে, ভয় লাগতেছে। এরকম গভীর রাত্রিবেলাতে দেখবেন এরকম ধুধুকার জায়গাতে আপনার বাপকে কবরে রেখে দিয়ে আসা হলো, পাশে ছেলে 2 মিনিট দাঁড়ালো না, পালিয়ে এসেছে। আপনার যে ক্লাস ফ্রেন্ড সারা জীবন আপনার সাথে পড়েছে সেও থাকলো না, পালিয়ে এসেছে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। এরকম পরিস্থিতিতে আপনি যখন তার জানাজা পড়ে চলে আসতেছেন, মাটি দেওয়া হয়ে গেল, পালিয়ে আসতেছেন, রাসূল বলছেন আপনার হাঁটার জুতার খটখটে আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতে পায়। এরপরে আপনাকে উঠিয়ে বসানো হবে। পৃথিবীর পরিস্থিতি এখন অসহায় হয়ে গেছে, পাড়া গাঁয়ের কেউ পাশে থাকলো না, বন্ধু বান্ধব থাকলো না, বড় বেটা নাই, বিবি পাশে নাই। এরকম পরিস্থিতিতে এখন আপনার হিয়ারিং শুরু হয়ে গেল। আমার রাসূল বলছেন, আতাহু মালাকান, এমনি করে আপনাকে উঠিয়ে বসানো হবে আর 2 জন ফেরেশতা আপনার ইমানের হিয়ারিং শুরু করে দেবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, ওরে বল, এই যে দেখ, তাকে দেখানো হবে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি জানো কি, একে চিনো কি, ব্যক্তিটাকে, এর পরিচয় সম্পর্কে জানা আছে কি? আমার রাসূল বলছেন, শুনে নাও, ঈমানদার ব্যক্তি হলে, মুমিন ব্যক্তি হলে উত্তর দিয়ে দেবে। ফাম্মাল মুমিন ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, মুমিন হলে এই হিয়ারিংয়ে পাস করে নেবে। এখন উত্তর দেবে মুমিন ব্যক্তি, ইনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি পাস, হিয়ারিং শুরু হয়েছে। আজকে হিয়ারিংয়ে যেন অফিসাররা বসে আছে, তাই তো আতঙ্ক, ভয় লাগে, কি যেন বলে আর কি যেন বলি, কি প্রশ্ন হয়, কি যেন বলি, কেটে যাবে নাকি টেনশন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন ফেরেশতা 2 জন আপনার হিয়ারিং শুরু করবে, আপনার ইমানের বায়োডাটা চেকিং শুরু হয়ে যাবে। এই যে দেখো, ইনাকে চেনো? মুমিন হলো বলে দেবে, হ্যাঁ, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফাট করে উত্তর দিয়ে দেবেন। এরপরে নগদ রেজাল্ট, নগদে আপনাকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এই যে দেখো, এই যে জান্নাত, এই যে জাহান্নাম, জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়ে দেওয়া হবে। আমার রাসূল বলছেন, শোনো, ফায়ারাহুমা জামিআ, এখন জান্নাতও দেখবে, জাহান্নামও দেখবে। যদি পৃথিবীর বুকে আমার ইমান ঠিক না হতো, আমার ইমান আমলের কাগজগুলো ঠিক না যদি থাকতো, তাহলে আজকে দেখতেছি উদ্যক্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুন হতো আমার বাসা, এই লাল কাল্লা হতো আমার বাড়ি। তবে বেঁচে গেছি, আমার ইমান আমল ঠিক আছে, হিয়ারিংয়ে পাস করে ফেলেছি। এখন আমার স্থান হবে কিয়ামত হলে এই জান্নাতে আমি ঢুকে যাব। এখন এই ব্যক্তি এই কথা ভাববে আর কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাবে। আর তোমার টেনশন নাই, আর তোমার চিন্তা ভাবনা নাই। যা যা, কিয়ামতের দিন আপনাকে এবার ডান হাতে আমলনামা ধরিয়ে দিয়ে 5 সার্টিফিকেট ধরিয়ে দেবে। এবার হাও মুকরাউ কিতাবিয়া, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি একজন জান্নাতি নাগরিক। হ্যাঁ, পুলিশ পালা সব কি দিয়ে শেষ করে দিয়ে এখন হাতের কাজ নাকি? 1 মিনিট ভাই, বলছিলাম
এখন যদি আপনি ইমানদার না হন তাহলে সমস্যাটা কি? উত্তর দিতে পারবেন না, জিজ্ঞাসা হবে একটা, বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি না, কে গেলে কার কথা বলছে। এখন দেখেন আপনাকে লোহার হাতুড়ি দিয়ে পিটানি শুরু হবে। লম্বা তথ্য খালে আমি একটা কথা বোঝার জন্য বলছি। এখন মার শুরু করার আগে দুটো কথা, ফেরেশতা মার শুরু করবার আগে দুটো কথা। পৃথিবীর হিয়ারিং এর নগদ কোনো শাস্তি নয়, কবরের হিয়ারিং এর নগদ শাস্তি। মার শুরু করার আগে দুটো কথা। লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়ো নাই, জানবার চেষ্টা করো নাই, তুমি পৃথিবীর বুকে আনন্দ উল্লাসে ঘুরেছো, কোনোদিন এই আলেম নামক কোরআন হাদিসের পণ্ডিত বিএলওদের কাছ থেকে জানো নাই, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করনি, কপাল পড়া। ফায়ুদরাবু মিমা তারিকা মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রু সাকালাইন। এবার লোহার হাতুড়ি দিয়ে মার শুরু হয়ে যাবে। হিয়ারিংয়ে ফেল হয়ে গেছে, তোমার ডকুমেন্টস ঠিক নাই, তোমার ইমান আমল ঠিক নাই, এবার লোহার হাতুড়ি দিয়ে মার শুরু হবে। এই মারের আঘাতের যন্ত্রণা পৃথিবীর বুকে যত রকমের পশু পাখি আছে পাশে থাকলে শুনতে পাবে। শুধুমাত্র এই কবরের আযাবের লোহার হাতুড়ির বাড়ি শুধুমাত্র জিন আর ইনসান শুনতে পাবে না, পাবে না। এরকম কঠিন জায়গায় হিয়ারিং হবে অপরাধ। লা দারাইতা ওয়ালা তালাইতা, জানো নাই? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানা নাই যাও আলেমদের কাছে, ওই বিএলওর কাছ থেকে জান্নাত জাহান্নামের তথ্য সংগ্রহ করো, তা না হলে ফেঁসে যাবে। আমি দেখাবো ছোট্ট একটা উদাহরণ। ওই যে দেখবেন আপনি বাইকের দোকানে গেলেন, যাওয়ার পর এখন বাইকের শোরুমে গিয়ে বলছেন, ভাই এক কাজ করেন, আমাকে একটা গাড়ি দেন। এখন তো মেলা রকমের গাড়ি উঠেছে, দেখেছেন আপনারা। তো যাই বলছেন, ভাই একটা গাড়ি দেন, দাম কত? 2 লাখ টাকা। আচ্ছা, আপনি দোকানে যাওয়ার পর 2 লাখ টাকা পেশ করে দিলেন, মালিক আপনাকে কি দিল? না, বুঝতে পারেননি মনে হয়। কি দিল? আপনি দিলেন টাকা, আর ও দিল কি? গাড়ি। আমার তার মানে মালিক হলো গাড়ির মালিক, শোরুমওয়ালা হলো গাড়ির মালিক, আর আপনি হচ্ছেন টাকার মালিক। আপনি টাকা পেমেন্ট করে দিলেন দোকানে, মালিক টুক করে টাকাটা গণে নিল, আপনার হাতে একটা রিসিপ্ট তুলে দিল, বলে যাও এই গাড়িটার দাম 2 লাখ টাকা। এখন আপনি দিলেন টাকা, আর মালিক আপনাকে একটা গাড়ি বুঝে দিল। তার মানে গাড়ির মালিক সে আপনার গাড়ির মালিক, আর পৃথিবীর বুকে আপনি টাকার মালিক। দোকানে গেলেন, টাকা দিলেন, গাড়ি আপনাকে বুঝে দিল। ভাইরা আমার, পার্থিব জগতে পৃথিবীর বুকে আপনি যদি বলেন বহরমপুরের মাটিতে আমি 10 শতক জায়গা কিনতে চাই, ম্যানট্রোপার রোডে যেখানে মানুষ পেশাব করে, থুতু ফেলায়, তাহলে এরকম একটা নোংরা জায়গা কিনতে গেলে কত ভারী টাকা লাগে তা আপনার জানা আছে বন্ধ। এখন আপনি বলেন পৃথিবীর বুকে সাধারণ নোংরা 50 জায়গা যদি কিনতে যান, অনেক টাকা যদি লাগে, তাহলে আমার আল্লাহর জান্নাতের কত দাম হতে পারে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দারে, নিশ্চয়ই আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বদলে। আমি আল্লাহ জান্নাতের মালিক, আর তোদেরকে বানিয়েছি টাকার মালিক। তোরা আমাকে টাকা পেমেন্ট করে বুঝে দিবি, আর আমি আল্লাহ তোদেরকে বিনিময়ে জান্নাত দেব। তার মানে বর্তমান পৃথিবীতে জীবন দেওয়া লাগে না, তবে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী জায়গাগুলোতে টাকা দেওয়ার প্রয়োজন হয়। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি, ওরা আমার জান্নাত কিনবে, টাকা দিয়ে দে। আমি জান্নাতের মালিক। ওই জান্নাতের একটা হুরের উন্নি কিনতে গেলে পরে গোটা বিশ্ব বিক্রি করে দেবে, কিনে নিতে পারবে না, পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দা, তোরা আমাকে টাকা দে, আর আমি ফ্ল্যাট জান্নাত তোদের হাতে তুলে দেব। 50 জায়গা কিনতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে, তাহলে পরে আকাশ জমিনের মালিক যেই শ্রেষ্ঠ জান্নাত, যেই জান্নাতি হুরের একটা ওড়না কিনতে গেলে গোটা বিশ্ব বিক্রি করে কেনা সম্ভব নয়।
এত বড় জান্নাত কিনতে গেলে টাকা লাগবে না লাগবে না? উত্তর দেন। এ জোরে বলুন, লাগবে না? অবশ্যই লাগবে। আপনারা সকলেই জানেন, এই যে আপনার জামিয়া হাবিবিয়া এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে আপনার চোখের সামনে দেখলেন কয়েকটা বিএলও বেরিয়ে গেল, কয়েকজন ছাত্র মাথায় পাগড়ি ধারণ করে বেরিয়ে গেল। আর এরা আপনাদের কাছ থেকে এই সুন্দর বাগান থেকে ফুল ফুটে এখান থেকে একটা স্মৃতি পেল চোখের সামনে, আপনারা দেখলেন। আচ্ছা, এখানে কি সরকার টাকা দেয় না জনগণ? জোরে বলুন, কে দেয় টাকা? জনগণের চাঁদা দিয়ে এই মাদ্রাসা চলে। মানুষ অবাক হয়, এই প্রতিষ্ঠানগুলিতে মানুষ লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেয় আর কোরআনের পাখি তৈরি করে, আর এর থেকে বড় বড় বাঁকা বাঁকা আলেম তৈরি হয়, আর জাতির সম্মুখে কথা বলে মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্যে সে গাড়িতে উঠিয়ে দেয়। এই জন্যে টাকা টাকা টাক টাকা, টাকা ছাড়া সব ফাঁকা। আজকে দেখছিলাম বড় দৃশ্য গো, মুকুল বাবুকে আপনারা দেখছেন নিশ্চয়ই, তার দৃশ্য সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি। আহা, ইনি এক সময় একজন দাম্ভিক, একদম পাওয়ারফুল নেতা, আজ হসপিটালে কঙ্কাল চেহারা নিয়ে পড়ে আছে, নিঃশ্বাস যায় 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 না, এরকম একটা পরিস্থিতির মুখে পাড়ি দিয়ে আছে। মুকুলবাবু শুধু নয়, বুদ্ধবাবু শুধু নয়, পৃথিবীর বড় বড় যত পণ্ডিত আছে সব গেছে। ফেরাউনের মতো এত বড় বাহাদুর পানিতে ডুবে মরেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলেও লাগে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদেরকে এরকম করতে পারে না? পারে না? এ জোরে বলুন, পারে না? আমার বাড়ির পাশে দেখেছি 1400 বিঘা জমির মালিককে আমি অবাক, ডিলারের কাছ থেকে মাল এনে খায়, টাকা নেই, গাড়িতে কোনো গাড়িওয়ালা তাকে উঠায় না, কারণ ভাড়া দিবে না। এরকম 1400 বিঘা জমির মালিককে পথের ভিখারি কে বানিয়েছে? এরা জমানো সিংহাসন সবই করে দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ অনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আল্লাহ পারে না? পারে না? তো এই প্রতিষ্ঠানকে, এই কোরআনের পাখিগুলিকে তৈরি করবার জন্য আল্লাহর বাচ্চা ভাই কে আছেন ভাই বলেন তো? এই মহফিলে 50,000 টাকার দাতা বলেন। বেশি আছে? নিয়ে আসেন এখানে দেখি কত আছে। আল্লাহর রাস্তে ভাই আপনারা যারা বসে আছেন একটু পকেটে হাত দিন। 10,000 বলেন, 5,000 বলেন, 1,000 বলেন। এই যে ছাত্রগুলো আপনার কাছ থেকে চলে গেল, জেনে রাখবেন আপনি তো পারেন নাই, যান আপনার ছেলেকে ভর্তি করেন। 3 দিন পর বাড়িতে দৌড় মারিব, বলবো পড়বো না, দিল্লি খেটে খাবো, মাদ্রাসা থাকবো না। শত শত ছাত্র ভর্তি হয় 3টে থেকে। জিনার জায়গাতে মাদ্রাসাটা এখন আছে, উনি মারা গেছেন গত বছর। জি জি। ওনার ছেলেরা 75,000 টাকা। মাশাআল্লাহ, জিনার জায়গাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত গো। আমি আগে বলি আল্লাহ তাকে কবুল করুন। ওনার জায়গাতেই মাদ্রাসা প্রতিষ্ঠিত, উনি আবার এই মাদ্রাসার প্রেমে কত দিয়েছেন? 75,000 টাকা। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাই সব, উনি মাদ্রাসার জায়গা দিয়েছেন। জেনে রাখবেন, মানুষ মরে গেলে চাচা নিজের জান বাঁচা। কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো, দেখছিলাম একটা দৃশ্য, বাপ বেটার দোকানে ঢুকে আছে আর কাঁপতে লেগেছে দোকান। এরকম মুহূর্তে বাপ দৌড়ে পালিয়ে গেছে, ছোট ছেলের খবর নাই। এর নাম বিপদ। বিপদের সময় বাপ ছেলের কথা খেয়াল থুতে পারবে না, ভয়ানক পরিস্থিতি। মানব যখন মরে যায় তখন আপনার একটাই বন্ধু, তার নামে দান, কেউ পার্শ্বে দাঁড়াবে না। রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর, নিশ্চয়ই কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে ক্ষমতা, তার নাম দান খয়রাত। পৃথিবীর বুকে জমির দলিল আছে, পরকালের দলিল হলো as-সাদাকাতু বুরহান, পরকালে আপনার দলিল হবে এ দান খয়রাত। এই জন্য আমার ভাই, উনি 75,000 টাকা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার ভাই উনি 75,000 টাকা মাদ্রাসার প্রেমে দান করেছে। আল্লাহ
তার দান তুমি কবুল করে নাও, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ দানকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। মানুষ মরে গেলে আমল বন্ধ, আর কোনো উপায় নাই, কিন্তু একটা কোটা খোলা আছে যেটা কবরে যেতে থাকে, তার নাম দান খয়রাত। আল্লাহ তার দানটাকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। আল্লাহ তাকে তুমি দীর্ঘায়ু বানিয়ে দাও। আল্লাহ তার গজবের অসুখ থেকে তাকে তুমি রক্ষা করো, বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো, হেফাজতের জীবন দাও, সুস্থতার জীবন দাও, আমিন। এই লিস্টগুলো সব বলি নাকি? এ বদর শেখ আপনাদের দিকে ফিরে ওই সিস্টেম বেশি ওরকম আছে, লিস্ট করা দেখ, ভালো খারাপ নয় আল্লাহর বাস্তে। তবু আপনারা যারা এখানে বসে আছেন ভাই, হয়তো লিস্টে নাম লেখা নেই, আল্লাহর বাস্তে আপনারা যাবেন না। দেখলেন চোখের সামনে গো, 5টা ছেলেকে পাগড়ি দিল, মাদ্রাসার শিক্ষকরা কত শ্রম ও কষ্ট করেছে এই ছাত্রগুলোকে সাজাবার জন্য। আপনি তো পারেন নাই ছেলেকে দিতে, কমসে কম টাকা দিয়ে আপনি সাধান। আপনাদের হাতে যা আছে 1000 2000 বলেন 500 বলেন, আমি খালি দোয়া করে দেবো, মুসাফির মানুষ। আল্লাহর রাস্তে ভাই আপনাদের যার যা আছে, আমি লিস্ট পড়ছি আর আপনারা একটু পকেটে হাত দেন। বদর শেখ ভাই বধু চকমহরমের, উনি দিয়েছেন 1 বস্তা চাল। সজিউদ্দিন শেখ উনি 1 বস্তা চাল। এরপরে বদরুদ্দিন বুদা উনি দিয়েছেন 2000 টাকা। এরপরে আন্তামান্না নাকি, এটা আন্ডুমান্না নাকি গো, আঞ্জুমান উনি দিয়েছেন 1000 টাকা। মহিদুল উনি 800 টাকা। নাসিরা 500 টাকা। আব্দুল মান্নান 600 টাকা। মুর্শিদ 800 টাকা। সায়রা 1000 টাকা। এরপরে জেসুমউদ্দিন 100 টাকা। এরপরে বেনামে আরেকজন 6000 টাকা। মাশাআল্লাহ। আলহাজ সাইফুল, ও এটা যোগ নাকি, যোগ করে দিবেন। নগদ 6 বাকিতে উনি দিয়েছেন 6, মাশাআল্লাহ। আলহাজ সাইফুল উনি দিয়েছেন 500 টাকা। এরপরে লম্বা লিস্ট দেখছি 2000 3000 মানে 5000 টাকা নগদ, মাশাআল্লাহ। এরপরে জাহাঙ্গীর আলম দাদার মাধ্যমে 1000 টাকা উনি দান করেছেন, মাশাআল্লাহ। বাহার আলী মণ্ডল উনি 75000 টাকা দান করেছেন। আলহাজ আয়েশ আলী উনি প্যান্ডেল গোটাটা দিয়ে দেবেন নাকি, মাশাআল্লাহ, ভালোই বিল। হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ মাদ্রাসার সভাপতি, মানে সভাপতি কই নাই, কই সভাপতি? 2-1টা করে কাঁচা না থাকলে কাজ হবে? প্যান্ডেল দিব আল্লাহর বাস্তে। সভাপতি সাহেব কই গো, একটু আসেন, সাক্ষাৎ করি। হ্যাঁ এরপরে আপনার জহিরুদ্দিন উনি দিয়েছেন 5000 টাকা, মাশাআল্লাহ। বেনামে আর একজন 1 দশক শতক হাজার ওজুর লক্ষ গো, শূন্য গোলমালে 2 লাখ টাকা নাম দেয়নি, মাশাআল্লাহ। আল্লাহ তাকে আরো তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এরকম গোপনে দান অসুবিধা নেই, প্রকাশ্যে দিলে সমস্যা নেই। প্রকাশ্যে দিলে আর একটা ভালাই আছে কি, ও 2 লাখ দিল রে, আমার কি হয়েছে, আমিও 3 লাখ দিব। এই কম্পিটিশনের ক্ষেত্রে নিয়তটা খালি ঠিক থাকবেন, দাগ নম্বরে গোলমাল করবেন না। তো বেনামে উনি 2 লাখ টাকা দান করেছেন, মাশাআল্লাহ। এরপরে মাওলানা আবু তালেব সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। এরপরে মফিজুল শেখ উনি দিয়েছেন 15000 টাকা। এরপরে শওকাত আলী উনি দান করেছেন 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। বাহার আলী উনি 5000 টাকা। বধু শেখ উনি দিয়েছেন 1000 টাকা। এরপরে বধু শেখের জামাই, মাশাআল্লাহ, শ্বশুর জামাই গো, 1150 টাকা। এরপরে এমাজ উনি দিয়েছেন নগদ 2520 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও, আল্লাহ সকলের মনের কামনা বাসনা পূরণ করে দাও, আমিন। এমনি করে গোলাম হোসেন উনি দিয়েছেন 1000 টাকা। ইয়াকুব উনি দিয়েছেন 500 টাকা। ইউনুস শেখ উনি 1000 টাকা। আব্দুল মাতিন 500 টাকা। শামীম শেখ উনি দিয়েছেন 1000 টাকা। রিনা খাতুন চকমহরমের 500 টাকা। এরপরে শোয়েব নাকি, শোয়েব আলী উনি দিয়েছেন 2 বস্তা চাল, মাশাআল্লাহ। জান মোহাম্মদ উনি দিয়েছেন 800 টাকা। এরপর নগদ মনে হয় এটা নাকি 500 টাকা, মাশাআল্লাহ। সবজি বিক্রেতা, মাশাআল্লাহ, উনি দিয়েছেন 1000 টাকা। হেমাজউদ্দিন উনি দিয়েছেন 1 বস্তা চাল। এরপরে মুজিবর উনি দিয়েছেন, এটা কি, হবিবুর 500 টাকা হরিপুর থেকে, মাশাআল্লাহ। মহবুল উনি দিয়েছেন চকমরণ থেকে 1 বস্তা চাল। এরপরে ফিটু 500 টাকা। এরপরে তৈবুর উনি দিয়েছেন 2000 টাকা। আব্দুল নায়েব উনি দিয়েছেন 1 বস্তা চাল।
পিয়ারুল নসাদ 1 বস্তা চাল, এরপরে মুলুক উনি দিয়েছেন 1 বস্তা চাল, আসিরুল উনি দিয়েছেন 500 টাকা, এরপরে ইনজারুল 500 টাকা, এরপরে জানারুল উনি দিয়েছেন 100 টাকা, এরপরে তফাজুল উনি দিয়েছেন 500 টাকা, এরপরে ফাজুল উদ্দিন উনি দিয়েছেন 1000 টাকা, 1 বস্তা চাল পেট দিয়ে দিয়েছেন উনি মাশাআল্লাহ। মিঠুন চক্রবর্তী উনি দিয়েছেন 1000 টাকা, এরপরে মাসিউদ্দিন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজনে 10,000, 5,000 নগদ, 5,000 মাশাআল্লাহ। কোথাকার গো আছে এখানে না কই? আপনার এ থেকে ওই ধুলিয়ান। ধুলিয়ান থেকে শুনুন নগদ 10 নাকি নগদ 5 আর 5 বাকি। 5 বাকি 10,000 টাকা। দেখেন গো ধুলিয়ান থেকে এসেছেন, হ্যাঁ নামটা লিখে দিবেন আল্লাহর বাস্তে ভাই। উনি ধুলিয়ান থেকে এসেছেন এই মাদ্রাসার প্রেমে, 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তার জানে মালে বরকত দান করে, সকলে বলুন আমিন। এরপরে যাই হোক মাশাআল্লাহ, এখানে 1 বস্তা করে চাল দেখছি টোটাল একদম 1 বস্তা করে ঝাড়ে আল্লাহর কয়েকজন বান্দাবান্দি এখানে আছেন, ওনারা 1 বস্তা করে দিয়েছেন অনেকগুলা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মাশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাওলাই করিম, অনেক লিস্টের নাম আছে মাওলাই করিম, আল্লাহ সবার নাম সম্পর্কে তুমি অবগত, সব তুমি জানো আল্লাহ, তুমি আলিমুম বিযাতি সুদূর। এমনি করে এই লিস্টের ভিতরে 2 লক্ষ টাকার দাতাও আছে আল্লাহ। 10, 5,000, 2,000, 1 বস্তা চাল করে এইভাবে অনেকেই দান করেছে আল্লাহ। তুমি মনের গল্প জানো মাওলাই করিম, কে কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের উদ্দেশ্য কবুল করে নাও আল্লাহ। তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও আল্লাহ। বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। ছেলে মেয়েদেরকে নেক বানাও আল্লাহ। এই 2 লক্ষ টাকা 10,000, 5,000 টাকা, 2,000 টাকার বাদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও, সকলে বলো না আমিন। বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। পূর্বে কি ছিল তো কই আছে 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 না স্টেজে কেউ থাকে না, এটা ঝামেলা জি। হ্যাঁ আতা ভাই, আতাউর রহমান ভাই কেশিয়ার, উনি 90,000 টাকা, প্রাক্তন কেশিয়ার মনে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসার খাদেম গো। তো আতাউর ভাই বউয়ের নামে 10,000 করে দিয়ে 1 লাখ পুরে দিয়ে না আল্লাহর রাস্তায়। আমি খালি এটা আবেদন করছি। এখানে দেখছি প্রতিটা জালসায় দেখছি জয়জনের দান করছি, কেউ বউয়ের কথা কয় না। বউ আপনার টেনশন আমার, আমি ভালো করে জানি। রাসূল নিজেই দেখে এসেছেন মেয়ে ছেলেরা খালি জাহান্নামে কিলবিল কিলবিল করছে। তো ওই আপনার বিবি আজকে যদি এসআইএল লিস্টের নাম না থাকে তো টেনশনে ঘুম নাই, আর আপনার বউ যদি চোখের সামনে জাহান্নামে যায় তো টেনশন হবে না? তো ওই বউকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, তার জন্য টাকা দিতে হবে। এখন আপনি বলছেন দিব না, আপনার নিজের নামে দিয়ে দিলেন 90,000 টাকা, 1,10,000, 20,000। দেখেন আচ্ছা, লক্ষ্মী ভান্ডারের টাকা কার অ্যাকাউন্টে ঢোকে? বুঝতে পারেননি কার অ্যাকাউন্টে? বউয়ের অ্যাকাউন্টে ঢোকে। আপনার অ্যাকাউন্টে ঢুকেছে নাকি কোনোদিন? ঢুকেছে? জীবনেও ঢুকবে না, কারণ যার লক্ষ্মীর ভান্ডার তার অ্যাকাউন্টে ঢুকবে, জীবনে আপনারটা ঢুকবে না। আর আপনার অ্যাকাউন্টে যেটা টাকা বউয়ের অ্যাকাউন্টে ঢুকবে না। পৃথিবীর পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে আপনার স্বামী 90,000 টাকা দিল ওর নামে, টাকা কি বউয়ের অ্যাকাউন্টে ঢুকবে? বুঝতে পেরেছেন না পারেন নাই? এই জন্য বউর নামে দান করবেন, খাস করে যে বউ আপনাকে বড় কষ্ট করে বড় খেটে খুঁটে আপনার জন্য জীবন পাহারা দেয়। দেখবেন আপনার বাড়িতে একজন খাদেমা, একজন মহিলা, সে কাজ করতেছে, গরম পানি এনে দিল, খাবার এনে দিল, এমনি করে আপনার সেবা করতেছে, শুধু রান্না বান্না করে দেবে। বাড়াবাড়ি করলে, গালি দিলে কাজ করবে না, থাকবে না, পালিয়ে যাবে। এরকম একটা মহিলা আপনার বাড়িতে কাজ করার কারণে মাসে মাসে মালিক তাকে 8-10 হাজার টাকা বুঝিয়ে দিল। শুধুমাত্র কাজ করবে, রান্না বান্না করে দেবে, বাড়ি ঝাড়ু দিয়ে দেবে, অন্য কোনো সুবিধা তুমি পাবে না। এই জায়গাতে এখন আপনি বলেন, আপনার বাড়ির একটা খাদেমা যদি 10,000 টাকা কাজ করে রান্না করার বাদৌলতে তাকে উচিত মতো বেতনটা দিয়ে দিতে পারো, আপনার বিবি আপনার সেবা করতেছে, গভীর রাত গরম পানি করে দাও, কে দিবে বলে বিবি একটা বাচ্চা পেটে ধরেছে, এমনি করে 9 মাস 10 দিন জ্বালা বহন করলো, শারীরিক সম্পর্কের সুবিধা দিল, এমনি করে এই বাচ্চাটাকে স্নেহ যত্ন করে বড় করে তুলতে গেলে 2 বছরের মায়ের ঘুম হয় নাই। এত পরিষেবা দিলে পরে বউয়ের বেতন নিশ্চয়ই মাসে 40-50-এর কম লয়। তো আপনি বউর নামে ক টাকা দিলেন? আল্লাহর বাস্তে বলেন ভাই, 10,000, 20,000, 50,000 কেউ আছে বলেন? ভুট্টা আছে নাকি বলেন? আল্লাহর বাস্তে নাম লেখান। আমি শুধু মুসাফির মানুষ, দোয়া করে দেবো। দেখবেন
এখন দেশের পরিস্থিতি এমনি খারাপ চলছে, আলেমদের কাছ থেকে দোয়া নিন, ফেঁসে যাবেন। আপনার বিপদ দোয়ার মাধ্যম দিয়ে কাটাতে পারে, আপনার বিপদ দান খয়রাতেই কাটাতে পারে। আর সাদাকাত তারাদ্দুল বালা, সাদকা দান খয়রাত বিপদ কেটে দিতে পারে। আপনি একটা বাইক নিয়ে বেরিয়ে গেলেন, রাস্তা অ্যাক্সিডেন্ট হতো কিন্তু লাগলো না, রাস্তা একটা বাইকের সাথে ধাক্কা লেগে গেল, পাটা বেঁকে গেল, এমনি করে ডাক্তার 2 লাখ খেলো, চিরতরের জন্য পঙ্গু হয়ে গেল। এরকম বিপদ থেকে বাঁচবার জন্যে আজকে মাদ্রাসার জন্য 10,000 দিলেন, 20,000 দিলেন, আল্লাহ ওই বিপদ কেটে দেবে। জোরে আল্লাহর বাস্তে বলুন 50,000 কেউ বলেন ভাই? এই মাদ্রাসা প্রেমী আল্লাহর বাস্তে গ্রামবাসী কেউ বলেন? মাস্টার, ব্যারিস্টার, চাষি, ব্যবসায়িক কেউ আছেন আল্লাহর বাস্তে ভাই? একটা 50,000 টাকা আল্লাহর বাস্তে বলেন। নাম যারা লেখা আছেন আল্লাহর বাস্তে তারা তো দিয়েই দিয়েছেন, কিন্তু যারা বাকি আছেন ভাই শুধু মুসাফির হিসেবে দোয়াটা করে দেবো আল্লাহর বাস্তে। আর কোনো ভাই আছেন? এই মাদ্রাসা প্রেমী যেই বাগান থেকে ছাত্রগুলো তৈরি হচ্ছে, দেখে লাভ নেই। পৃথিবীর বুকে যেগুলো আপনার সম্পদ আছে খালি মরে যান, দেখতে পাবেন আপনার পাশে দাঁড়াবার কেউ নেই। ছেলে মেয়ে ঝগড়া লেগে গেছে, সামনে মাথায় টুপি দিয়ে জানাজা পড়া হয়ে গেল, 2 দিন পর আপনার আর খবর নেবেন, ও খালি জমি নিয়ে টেনশন হবে, আপনার নামে কি দোয়া করবে, দান করবে, এটা কোনো দিন সে ভাববে না। এই জন্যে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। বেঁচে আছেন এই সময়, আপনি সময়টাকে, সম্পদটাকে কাজে লাগিয়ে যান আল্লাহর বাস্তে। বলুন আর কেউ ভাই আছেন আল্লাহর বাস্তে? ভাই লিস্টে যারা লিখেছেন এর ভিতরে আর কেউ আছেন? কোনো 50,000 টাকা দাতাই মহফিল আল্লাহর বাস্তে? জাহাঙ্গীর 50,000 ডাকেন ওকে, কই জাহাঙ্গীর ভাই, কই গো? লুকিয়ে বেড়াইছে কেন? ডাকেন আসছে। মাদ্রাসার জালসা আমি আমার মাদ্রাসার কমিটিদেরকে বলে দিয়েছি, আপনাদের কি আগে খেলতে হবে। তো কই জাহাঙ্গীর ভাই, কই গো? একটু আরো ধরিয়েন, এই দেখেন, এই ধরিয়েন। জাহাঙ্গীর ভাই তো কমসে কম গত বছর বোধহয় 90 করেছিলাম, তাই না? হ্যাঁ মাশাআল্লাহ, এই বছর মোটা হয়ে গেছে তো। মোটা হয়েছে, টাকা হ্যাঁ বেড়েছে। আল্লাহর বাস্তে আল্লাহ বরকত দেখ, সকলে বলুন আমিন। কত করেছেন? হ্যাঁ 50 দিয়ে হয় নাকি? বাড়াও বাড়াও, আর একটা পার্টি আছে, 2 নাকি 100 নিলেন। হ্যাঁ আল্লাহর বাস্তে আর 20,000 বউয়ের নামে দিতে হবে। বউয়ের খবর কেউ নেয় না, বিয়ে করার সময় ওইদিকে হুঁশ ঠিক আছে, আবার হ্যাঁ এক পুরো নাকি? হ্যাঁ বার করেন, তাড়াতাড়ি বার করেন আল্লাহর বাস্তে। আর একটা পার্টনার আছে, ধরে। কত করবো? হ্যাঁ না এটা আগে করি, তারপর হালটা জুড়ে দেবো আল্লাহর বাস্তে। যদি পাল্লাপাল্লি করে, এই জাহাঙ্গীর ভাই বলেন কত? ওটার সাথে বেশি করবো, বুঝতে পারছেন না? 1 টাকা হলো। দুটো বলেন আল্লাহর বাস্তে, ফটাফট ফটাফট, কম্পিটিশন চলবে আল্লাহর বাস্তে। 2 লাখ হবে? 80,000 করে। রং নম্বরে ডায়াল হয়ে গেছে নাকি গো? হ্যাঁ 80 করে করেন তাহলে আল্লাহর বাস্তে। বউয়ের নামে করবোই, কেউ বউয়ের খবর নেয় না। কত? 81? হ্যাঁ 81 না 81? ওইটাই তো বলছি আমি, 81 না 81, মানে আকাল মান্দ্রায় সারা কাফিয়াস। মাশাআল্লাহ, উনি 81 করেছেন আল্লাহর বাস্তে। তো ওই নামটা ভুলে গেছি আপনার, ইয়াদুল মন্ডল ভাই আল্লাহর বাস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি 81 করেছেন, মনে হয়েছে পুরাই দিবেন বোধহয়। বউয়ের নামে 20 দিবেন নাকি? বউয়ের নামে 20, কেউ খবর নেয় না বউয়ের। আল্লাহর বাস্তে আল্লাহ তার জানে মাল বরকত দেখ, বলুন আমিন। তারপরে দেখছি হালটাকে, জোরে বলুন আমিন। হ্যাঁ 81 করেছে। হ্যাঁ 2 করে দেখ নাকি? আপনি ছাড়ছেন কেন? না ছাড়া তো যাবে না আল্লাহর বাস্তে, করত তো আস্তে আস্তে করে কাটবে 90 করলেন। আল্লাহর বাস্তে। পুরিয়ে দেন 2 করতে হবে আপনাকে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, সবাই দোয়া করবে। আপনাদের হিংসা আছে নাকি? আল্লাহ টাকা দেগুন, আর হিংসা আছে নাকি? আল্লাহ জানমাল টাকা দিয়ে ভরে দেখ, সম্মান বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। আগে দোয়া দেন না গো, পরে দেখা যাবে। কত 2 করে দিলাম আল্লাহর রাস্তায়। বউয়ের নামে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে ওইটার। এটা তো দেখছি, এটা করে কাটতে হবে তো। না ওইটা তো করবো, এটা তো ওইটা আমি দেখছি আগে, ওইটা তারপরে এটা ধরছি। আল্লাহর রাস্তায় আল্লাহ তার জানমাল কবুল করে, বলুন আমিন, বলুন আমিন। আপনি আগে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখছেন, এইভাবেই তো খেলাটা যাবে। আমার ইয়াদুন ভাই উনি 2 লাখ টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ
এই দুটো শব্দ তুমি কবুল করে নাও প্রতিপালক আল্লাহ। তার বাড়িতে বরকত নাজিল করো আল্লাহ, তার বাড়িতে রহমত নাজিল করো আল্লাহ। তার ছেলে মেয়েদের এক মানাও, 2 লাখ টাকার বান্দা হলো তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ ইনকামের পথ খুলে দাও মহব্বতের সাথে বলুন আমিন। শুনতে ভুল করেছেন, এটা বলেন ও বলছে যে এই বললে ওর থেকে বেশি দেবো, জ্বর থেকে বেশি দেবো, 10 থেকে বেশি দেখ না না, ওটা তো হবেই, যা আপনারটা বলেন। ওনার 2 করেছি না নাকি না, এটা করে দেন, ওটা দোয়া দিলাম, তারপর ডবল দেবো। একবার খেলে 2বার চা খায় মানুষ, অসুবিধা নেই, চলবে, অসুবিধা নেই। 2 লাখ 5, প্রেস্টিজের ব্যাপার আছে, ফিস্ট খাওয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে তো এত বউয়ের অ্যাকাউন্ট খুলে নেবো, তাই এটা নিজের 2 লাখ 5, বউয়ের নামে আর 10। আমাকে বলতে হবে ওখানে বাড়াতে। ওটা তো বাড়াবো আল্লাহর বাস্তে, এইদিকে খালি বাড়াবো, ওদিকে দেখছি খেলাটা, ওদিকে ইনশাল্লাহ হয়তো ডবল ফির দোয়া দেবো আল্লাহর বাস্তে। 10 করেন, 10 মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 2 লাখ 10, খেলা শুরু হয়ে গেছে কিন্তু, আপনারা খালি দেখবেন। ফিল্ডে যখন খেলোয়াড়রা খেলে তখন খালি পাবলিকের কাজ কি দেখা, আর খালি একটু উৎসাহ দাও। মাশাআল্লাহ, একটু আগে তো দিলেন এরকম হাততালি, অসুবিধা নেই। এখানে খালি তাকবীরটা ভালো করে দিবেন, খালি আমিনটা কড়া করে বলবেন, আল্লাহ যেন আসলেই কবুল করে। তো এটা করে দিতে হবে, আপনাকে সাথ ধরতে হবে, দুজনা যেন হাত ধরে একসাথে জান্নাতে থাকে, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবে, বলুন আমিন। হ্যাঁ, আমার 2,11,101 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দেখেছি এক জায়গায় জিলেপির দাম মেলায় উঠেছিল, 1 লাখ টাকার বকরি দেখেছি 7 লাখ টাকা হয়েছে। আমার ভাই, হ্যাঁ ব্যবধান অবশ্যই এটা রাখতে হবে। উনি 2,11,150 নাকি 2,11,000 করে দেন। 2 লক্ষ 1 টাকা ফেক টাকা বাদ দেন, ওগুলো অসুবিধা নেই আমাদের নাকি। 2,11,000 দিয়েছেন উনি, ইনারটা 20 করে দিতে হবে, ইনি বেশি মোটা আছে দেখছি। হ্যাঁ না, আপনাকে ফাঁস প্রাইজতে দিয়ে দেই, অসুবিধা নেই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, অসুবিধা। সবাই দেখছে এখানে, সম্মান জানায়। আচ্ছা 2 লাখ টাকা সবাই কি দিতে পারবে গো? জোরে বলুন, দিতে পারবে? অত সহজ কথা। আল্লাহ বুকের পাটা দিয়েছে, এই মাদ্রাসাগুলো এরকম লোকের জন্য ছাড়া চলা সম্ভব নয়। 2 টাকা 5 টাকা তো লাগবে, ওগুলো ব্যাপার আলাদা। এখন সিটি গোল্ডেরও খরিদ্দার আছে, আবার সোনার আছে। আচ্ছা 1.5 লাখ টাকা সোনার বড়ি প্রায় এখন লেগে গেছে এরকম। এখন হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন কীর্তিগুলো দেখেন। তাহলে এখন এই যে এত যদি সোনার দাম হয়, তো ওই মার্কেটে কেউ গরিব মানুষ যাবে? এখন ইয়ার জন্য মাল আছে, সিটি গোল্ডের মাল, ও ফিরোটা 2,000 টাকা দিয়ে নকলে চালিয়ে নিতে পারবে আল্লাহর বাস্তে ভাই। তো আপনারা 2-5 হাজার করে আল্লাহর বাস্তে দিবেন, কিন্তু উনি দিয়েছেন 2,11,000। ওই ভাই আমার, ইনার 20, হ্যাঁ হ্যাঁ 10, ফার্স্ট প্রাইজটা দিয়ে দেই। হ্যাঁ, আপনি আর বাড়বেন না নাকি? মাশাআল্লাহ, যাই হোক আল্লাহর বাস্তে। ইনি 2,10,000 আছে নাকি, 10 উনার 11। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। রব্বুল আলামিন 2 জন যুবক ছেলে এই মাদ্রাসার প্রেমে 2,10,000 করে 4,20,21,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে জান প্রাণ দিয়ে তারা ভালোবাসে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দান করেছে তা জানি না আল্লাহ, তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও আল্লাহ, তাদের বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। রব্বুল আলামিন এই 2,10,000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পদ ও পন্থা তুমি ইনকামের খুলে দাও। রাস্তাঘাটে বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, ছেলে মেয়েদেরকে নেক বানাও। জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়তে পড়তে কবরে যেন যেতে পারে, এই নসিব তুমি দান করো, আমিন। যাই হোক মাশাআল্লাহ ভাই, আপনারা অনেকেই লিস্ট করছেন, এইদিকে এখনও কাউন্টার খোলা আছে, অসুবিধা নেই। এই কাউন্টার বন্ধ হবে না, সারা জীবন চলবে। টাকা টাকা টাকা, টাকা ছাড়া সব ফাঁকা। আপনি যদি মরতে যান, বিষ কিনতে হবে, টাকা কিন্তু লাগবে। গলায় দড়ি দিবেন, দড়ি কিনতে হবে। ওখানে দোকানে যায় যদি বলেন ভাই একটা দড়ি দিয়ে, তো 5 পয়সা দেবো না, ফ্রি দিবে না, টাকা দেবে। তার মানে সব জায়গাতে মরতে গেলেও টাকা লাগে। তুই মাদ্রাসার টাকা ছাড়া চলবে না, এটা মাথায় রাখবেন ভালো করে। এই জন্যে এটা আপনাদের বড় বড় অবদান আছে। আমি বহুদিন ধরে আপনাদের এই চকমহরে প্রায় 7 বছর প্রায় আমার হলো এখানে আসা আল্লাহর বাস্তে। আমি জানি এখানকার পরিস্থিতি সম্পর্কে। আপনার উদার চিত্তে দান করে একবার দেখছিলাম আপনার ওখানে মালদার ওই সাইডের একজন লোক প্রায় একটা ঘর দান করেছিলেন। প্রিয় ভাই সব, এইভাবে আপনাদের দানে মাদ্রাসা চলে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ চকমহরমের এই জামিয়া হাবিবা মাদ্রাসা কবুল করে নাও, বলুন আমিন।
আল্লাহ এমনি করে সমস্ত শিক্ষক এবং ছাত্রদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেকেই দানের লিস্টের নাম লেখা আছে, কে কত, তার বাজেট অনেক লিস্ট আছে আল্লাহ। সমস্ত দাতা দানীদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, সুখময় জীবন দাও, হেফাজতের জীবন দাও, সুস্থতার জীবন দাও আল্লাহ। বিপজ্জনক রোগ থেকে তুমি রক্ষা করে আল্লাহ ইমানের জিন্দেগি দান করো মাওলাই কারীম। এসার নিয়ে যত টেনশন, তার চাইতে বড় টেনশন কবরের মনের ভিতর ঢুকিয়ে দাও। এমনি করে যাই হোক, আমি আপনাদের সম্মুখে শুধু এতটুকু বলতে চাইছিলাম, মাদ্রাসার ব্যাপার, কালেকশনি, জালসা, এগুলোতে আলোচনা একটু অসুবিধা হয়। আমি একটাই জিনিস আপনাকে বুঝাতে চাইছিলাম, লজ্জা নয়, জানতে হবে। ফলে বয়স যতই হোক আপনারা জানার চেষ্টা করুন। বয়স হয়ে গেছে বলে শরম লাগছে এটা নয়, আপনি আলেমদের কাছ থেকে জানার তথ্য জেনে নিন, তা না হলে কবরে এবং হাসরে আপনি ফেঁচে যাবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এই কোরআন হাদিসের উপর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা জনাব শেখ আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন এবং অনেকেই সাধ্য মোতাবেক জামিয়া হাবিবিয়া দারুল হাদিসের পক্ষে এবং উক্ত প্রতিষ্ঠানের উন্নতি সাধনের লক্ষ্যে মূল্যবান অর্থ অনেকে দান করলেন।